গোলবারে অ্যালিসন বেকার, মার্কুইনহোসরা সামলাবেন ডিফেন্স আর ক্যাসেমিরো দায়িত্ব নিয়ে হবেন মিডফিল্ডার। অ্যাটাকিংয়ে নেইমার, রাফিনিয়া, ভিনি। সুযোগের অপেক্ষায় বেঞ্চে থাকবেন রদ্রিগো, মার্টিনেল্লি, অ্যান্তোনি। আগামী ম্যাচে বদলে যেতে পারে ব্রাজিলের দৃশ্য। আবারও নতুন করে দেখা যেতে পারে ব্রাজিলের পুরনো রূপ। আরও শুনুন প্রতিবেদনে। ব্রাজিল বনাম ইকুয়েডর। ব্রাজিলের এই ম্যাচটাই হতে পারে নতুন দিনের প্রথম ম্যাচ। আনচেলত্তি না হলেও বড় কোনো যোগ্য কোচই থাকবেন ডাগ আউটে, আর এমনটা হলে দলে তথা একাদশেই ফিরবে ক্যাসেমিরো। তাছাড়া ততদিনে ইনজুরিমুক্ত অবস্থা পাওয়া যাবে চোটে পড়া নেইমারকে। এদিকে নতুন কোচের আন্ডারে ইনজুরি থেকে ফিরে গোলবারের দায়িত্ব নেবেন এলিসন বেকার। সেন্টার ব্যাক পজিশনে এসিএল ইনজুরিতে এরার মিলিটাও, তবে তাতেও ব্রাজিল দলে অপশনের অভাব নেই। সেখানে ক্লাব ও জাতীয় দলে নিয়মিত পারফর্ম করা আর্সেনাল গেব্রিয়েল মেগালেসের থাকা নিশ্চিত অনেকটা, আর তার সাথে আছেন পিএসজির মার্কুইনহোস এবং নটিংহ্যামের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মুরিলো। দুইজনের একজন সুযোগ পেতে পারেন, তবে অভিজ্ঞতা ও ফর্ম এগিয়ে রাখবে পিএসজির মার্কুইনহোসকে। লেফট ব্যাক পজিশনে আবনার এবং কায়ো হেনরিক দুজনের মাঝে দেখা যাবে লড়াই, তবে দলে ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও একাদশে এখনই হেনরিককে দেখার সম্ভাবনা কম। আর রাইট ব্যাক পজিশনে ক্লাব ও জাতীয় দলের পারফরমেন্সের জন্য আবারও সুযোগ মিলবে ভ্যান্ডারসনের। সেক্ষেত্রে জুভেন্তাস কাপ্তান দানিলোকে থাকতে হবে বেঞ্চে। 4-3-3 ফরমেশনে ফিরে 3 মিডফিল্ডার নিয়ে খেলতে পারে ব্রাজিল। সেখানে 2 মিডফিল্ডার হিসেবে সুযোগ পাবেন ব্রাজিলের লিগে খেলা গার্সন এবং নিউক্যাসলের ব্রুনো গিমারেস। দুজনই জাতীয় দলে এসে মিডফিল্ড সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। এরই বাইরে দলে মিডফিল্ড হিসেবে একাধিক খেলোয়াড় ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও মূল একাদশে দেখা যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ধারণ করা ক্যাসেমিরোকে। অ্যাটাকিংয়ে লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস, এটা তো অনেকটা নিশ্চিত। সেখানে অ্যাটাকিং মিডে নেইমারকে দেবে ব্রাজিল, আর রাইট উইঙ্গার হিসেবে রাফিনার পারফরমেন্স মন্দ নয়, এই পজিশনে খেলার অভিজ্ঞতাও আছে তার। 4 জুন অ্যাওয়ে ম্যাচ খেলতে ইকুয়েডর যাবে ব্রাজিল দল। তাদের ফিজিক্যাল খেলা ব্রাজিলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, আর হোম ম্যাচে 9 জুন প্যারাগুয়েকে আতিথ্য দিবে ব্রাজিল।